ব্যাংক লোন আর ফসলি জমি বন্ধক রেখে মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন ভঙ্গের কান্না জয়পুরহাটের মোহাম্মদ ফেরদৌসের। গত ৪ দিন ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভাবেই অপেক্ষা করছেন। সবকিছু ঠিকঠাক থাকলেও মেলেনি সোনার হরিণ বিমানের টিকিট। এক যদি হেল্প করতে পারে সেটা হলো বাংলাদেশ সরকার, এছাড়া আমাদের আর কেউ দেখবে না। তার মতো আরেক ভুক্তভোগী গোপালগঞ্জের শাহজান মুন্সি। মালয়েশিয়ায় যেতে না পারায় তার কপালেও চিন্তার ভাঁজ। শুক্রবার রাত 12টায় শেষ হয় মালয়েশিয়ার কাঙ্ক্ষিত শ্রমবাজার। শেষ দিনে কুয়ালালামপুরের ফ্লাইট ধরতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমান হাজার হাজার কর্মী। টিকিট ছাড়াই এজেন্সির আশ্বাসে বিমানবন্দরে এসে ফিরে যান এক বুক হতাশা নিয়ে। এজেন্সির বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে দ্রুত যাওয়ার ব্যবস্থা করতে সরকারকে উদ্যোগ নেয়ার দাবি জানান তারা। প্রায় 30,000 কর্মী মালয়েশিয়া যেতে না পারার বিষয়ে বাইরা মহাসচিব জানান, রিক্রুটিং এজেন্সি সহ সার্বিক অব্যবস্থাপনার কারণেই এই সংকট। এর জন্য তো এখানে এজেন্সিকে দায়ী করলে তো হবে না। এখানে মালয়েশিয়ান এমপ্লয়ার রয়ে গেছে, ই ভিসা সিস্টেম রয়ে গেছে, এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে। এখন আমরা যেটা হচ্ছে যে এখানে মালয়েশিয়ান অথরিটির সাথে দূতাবাসের মাধ্যমে লিয়াজো করা হচ্ছে, তারা চেষ্টা করছেন যাতে এই পেন্ডিং যে ভিসাগুলো সর্বশেষ ইস্যু করা হয়েছিল এমপ্লয়ার কর্তৃক, সেই লোকগুলোকে যদি আনার ব্যবস্থা করা হয়, আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে যাতে ম্যাক্সিমাম কর্মীরা এখানে আসতে পারে, এবং যারা না আসতে পারবেন তাদের ব্যাপারে পরবর্তীতে নিশ্চয়ই একটা ব্যবস্থা কিভাবে করা যায় সেটা গ্রহণ করা হবে। শেষ দিন শুক্রবার ঢাকা কুয়ালালামপুর রুটে নিয়মিত 14টি ফ্লাইটে 4096 জন যাত্রী মালয়েশিয়া গেছেন।